তো গাইস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু এই ঘোড়া গাড়ির মধ্যে করে ধান নিয়ে যায়। আর বলতে গেলে দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে। তো গাইস আমি এখন চলে আসলাম আমাদের জমিতে। গাইস আজকে আমাদেরকে ধান কাটতে হবে এবং ধান কেটে আমাদের এই ধানগুলো আবার বাড়িতেও নিয়ে যেতে হবে। যাই হোক গাইস, অনেক কষ্ট পর ফাইনালি আমাদের ধান কাটা পুরোপুরি কমপ্লিট। তো আমরা এখন এই ধানগুলোকে নিয়ে যাবো আমাদের বাড়িতে। তো গাইস আমরা এখন ধানগুলোকে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক পরিমাণে পানি, এই পানির মধ্যে আমরা অনেক কষ্ট করে ধানগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। গাইস আজকে আমরা সারাদিন ধান কাটবো এবং ওই ধানগুলোকে বিকেলে আবার বাড়িতেও নিয়ে আসবো। যাই হোক, ধান কাটার জন্য আমরা নিয়ে নিলাম 2টি কাস্তি। তো গাইস আমি এখন যাচ্ছি আমাদের জমিতে। আর হ্যাঁ, আজকে কিন্তু ধান কাটা থেকে শুরু করে ধান নিয়ে আসা পর্যন্ত সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস আমি এখন যাচ্ছি আমাদের জমিতে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু কিছু ঘোড়া গাড়ি আসতেছে। আর বলতে গেলে আমাদের এখানে কিন্তু এই ঘোড়া গাড়ির মধ্যে করে সকলেই ধান নিয়ে যায়। ওয়াও গাইস, দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে। কিন্তু এদিকে সাইডে দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা কিন্তু পুরো 12টা বাজে দিয়েছে। যাই হোক গাইস, আমি এখন চলে আসলাম আমাদের জমিতে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের জমি। আর বলতে গেলে এবার দুঃখের বিষয় হলো যে অনেকের ধান কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। গাইস কি বলবো, আমাদের এই ধানগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল, কিন্তু একদম পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, আলহামদুলিল্লাহ। তো গাইস আমরা এখন চলে আসলাম ধান কাটতে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমার বাবা কিন্তু আগে ধান কাটতে লেগে পড়েছে। আর বলতে গেলে আমি কিন্তু অনেক লেট করে জমিতে চলে আসছি। গাইস আর মাত্র এইটুকু জমি কাটলে আমাদের ধান কাটা এই বছরে পুরোপুরি ধান কাটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু এগুলো হচ্ছে আমাদের ধান। মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। যাই হোক গাইস, তারপর বেশি ওয়েট না করে আমিও ধান কাটতে শুরু করলাম, না হলে কিন্তু আজকে আমার অবস্থা পুরো 12টা বাজিয়ে ফেলবে। তো গাইস কিছুক্ষণ ধান কাটা পরের দিকে জহরের আজান দিয়েছে। তো আমি এখন যাবো জহরের নামাজ পড়তে। আর মাত্র এইটুকু জমি কাটলে আমাদের ধান কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আমি এখন যাচ্ছি বাড়িতে। আর এদিকে জহরের আজান দিয়েছে। তো আমি জহরের নামাজ পড়ে এসে আবার আমার ধান কাটবো। আর আপনার সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা কিন্তু পুরো শেষ করে ফেলছে। গাইস আমাদের এখানে কিন্তু ঘোড়া গাড়ি এবং ট্রাক্টর দিয়ে ধান নিয়ে যাওয়া হয়। যাই হোক গাইস, এখন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমি এখন চলে আসলাম বাড়িতে। গাইস আমি এখন গোসল করে যাবো জহরের নামাজ পড়তে, তারপর নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শেষ করে আবার যাবো জমিতে। তো গাইস আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে দ্বিতীয় ব্লগে। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ডে 2, মানে গাইস কালকে আমরা ধান কেটেছিলাম, আপনারা তো অনেকেই দেখেছেন। সো গাইস আজকে আমরা ওই ধানগুলো নিয়ে আসবো। তো গাইস আমি এখন যাচ্ছি ওই ধানগুলো নিয়ে আসতে। গাইস সঙ্গে তো আমি এবং আমার বাবা এবং আমার আরো ছোট 2টা ভাই আছে, সবাই মিলে আমরা ধানগুলো নিয়ে আসছি, ঠিক আছে? তো গাইস আমি এখন যাচ্ছি ওখানে। আজকে রাত্রে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির সামনে কিন্তু পুরো বন্যা হয়ে গেছে, ঠিক আছে? তো গাইস আমরা কাছে ওই অনেক দূরে ধান নিয়ে আসতে। গাইস বলতে গেলে আজকে সকালে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, জানি না জমির অবস্থা কেমন হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন যে জমির অবস্থা কিন্তু পুরো বন্যা হয়ে গিয়েছে। আল্লাহ গাইস, এত পরিমাণে পানি হয়েছে, এই পানির মধ্যে কিভাবে আসবো? আর গাইস মজার বিষয়টা হলো যে এখানে কিন্তু অনেক পরিমাণে যোগ রয়েছে। তো গাইস কি বলবো জানি না আজকে আমাদেরকে কয়টি করে যোগ ধরবে। গাইস অনেক কিন্তু ভয় ভয় লাগতেছে, অনেক ভয় ভয় করে এগিয়ে যাচ্ছি। আর গাইস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অনেক পরিমাণে পানি জমে গিয়েছে জমিগুলোতে। আর দেখতে পাচ্ছেন যে অনেক দূরে কিন্তু আমাদের ধানগুলো দেখা যাচ্ছে, মানে আমাদের ধানগুলো কালকে কাটা শেষ হয়ে গিয়েছে। গাইস আজকে আমরা সারাদিন এই ধানগুলোকে নিয়ে যা শেষ করবো ইনশাআল্লাহ। তো গাইস এগুলো হচ্ছে আমাদের ধান, মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। আর বৃষ্টির কারণে কিন্তু আমাদের জমিতে পানিও জমে গিয়েছে। তো যাই হোক গাইস, চলো বেশি ওয়েট না করে আজকের কাজ শুরু করা যাক। গাইস তারপর ধানের আটিগুলো নিয়ে বোঝা বানতে শুরু করলাম। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু আমার ছোট ভাইগুলো বোঝা বাঁধতেছে। এই বোঝাগুলো সুন্দর করে বাঁধো। তো গাইস এখন আমাদের ধানের বোঝাগুলো বাঁধা কমপ্লিট হয়ে গেল। গাইস এদিকে বাবা আমাদের বোঝাগুলো মাথার মধ্যে তুলে দিচ্ছে। তো আমরা এখন নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। আর গাইস কি বলবো, অনেক পরিমাণে পানি হয়েছে। গাইস এই পানির মধ্যে অনেক কষ্ট করে আমরা বোঝাগুলো নিয়ে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন। আর বলতে গেলে এই পানির মধ্যে হাঁটা কিন্তু অনেক পরিমাণে কষ্টকর। তো গাইস অনেক কষ্ট করে আমরা নিয়ে যাচ্ছি। আল্লাহ। আর গাইস আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমার ভাই কিন্তু বোঝাগুলো নিয়ে যাচ্ছে। তো গাইস বলতে গেলে অনেক পরিমাণে পানি হয়েছে, তাই অনেক পরিমাণে কষ্ট হচ্ছে। আল্লাহ। গাইস আমরা কিন্তু এরকম ভাবে আমাদের সমস্ত বোঝাগুলো নিয়ে যাব। গাইস মাথার মতো করে নিয়ে যাওয়া কিন্তু অনেক পরিমাণে কষ্ট হচ্ছে।
গাইস আমরা কিন্তু এই ধানগুলো আমাদের বাড়ির সামনে নিয়ে আসতেছি। গাইস আমরা কিন্তু এই পদ্ধতিতে সমস্ত ধানগুলোকে নিয়ে চলে আসবো আমাদের বাড়িতে। আর বলতে গেলে এরকম ভাবে ধান নিয়ে আসা অনেক পরিমাণে কষ্টের ব্যাপার। গাইস তারপর ধানের আটাগুলো ধুতে গিয়ে আমার অবস্থা। আলহামদুলিল্লাহ গাইস, অনেক কষ্টের পর ফাইনালি আমাদের ধানগুলো নিয়ে আসা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর গাইস বলতে গেলে এই ভিডিওটা কিন্তু অনেক কয়েকদিন আগে মানে সময়ের কারণে আপলোড করতে পারিনি। গাইস এই ফালতু ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গাইস আপনারা একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো গাইস আজকে এখানে বিদায়, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।